না আসলে কোনটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, কোনটা আগে করেছি না করেছি সেগুলো থেকে আরো বেশি ম্যাটার করে। প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কিনা, আমার টিমের পারফরমেন্সটা কেমন, আমার কো আর্টিস্টদের পারফরমেন্সটা কেমন, গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা। তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবা তো রিলিজ হয়ে গেল, আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে। কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন, অনেকের আসলে নেই। তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবা যেই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে, হয়তোবা কেউ যাচ্ছে কিংবা যাবে। তো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওইরকম লেয়ারগুলো ছিল, আমার পারফরমেন্সের জায়গা ছিল, এই জন্য সাবা করা। আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল, আই এম ভেরি 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 হ্যাপি। আপনারা সবাই আছেন, দেখেছেন একসাথে বসে, পুরো টিমের সাথে আজকে এই প্রথমবার দেখেছি। আই এম ভেরি হ্যাপি। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। সাবা কি প্রিয় মানুষকে ছাড়িয়ে গেল? এটা আপনারা বলবেন। আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা। তো এখানে কোনো কম্পিটিশন না, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে। এটা তো হয়ে গেল এমন আমার দুটো সন্তানের মধ্যে কে বেশি ভালো, এখান থেকে চুজ করতে বলা হচ্ছে। এটা কখনোই আসলে চুজ করা যায় না। তবে সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন। ব্যক্তি মেহজাবিনের সাথে সাবার কতখানি মিল আছে? কোনো মিল নেই বলেই আসলে আমি এই কাজটা করেছি। আচ্ছা আপু, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সিনেমাটা বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েছে, শান্তি ফেস্টিভ্যালে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। এতগুলো জায়গা উঠে আসার পরে দেশে যখন মুক্তি আছে, আমরা এমন একটা সময়ে মুক্তি দেওয়া হয়েছে, এখানে কিন্তু বর্তমান সময় হচ্ছে কোনো উৎসব নাই, এত সাহস করা হলো। অভিনেত্রী হিসেবে কি বলবেন যে এখন সময় রিলিজটা দেওয়া আসলে কেমন? সাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিল। সেটা যেহেতু করতে পেরেছি, তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিড ছিলাম না। যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে, যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে, পারফরমেন্স ভালো থেকে থাকে, টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে, তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না। আচ্ছা, যদি আপনি এগিয়ে রাখেন আপনার ক্যারেক্টার ডিসিশনের উপর থেকে, সেক্ষেত্রে কোনটাতে প্রিয় মালতী অথবা সাবা? এটার আমি উত্তর দিতে চাই না, থ্যাংক ইউ। আপু, আপনার সহপাঠী কলিগরা সবাই সিনেমাটা দেখেছে, সবাই বলেছে এক কথায় অসাধারণ। আপনি নিজে আপনার ছবিটা দেখলেন, মানে দেখার পর কি মনে হয়েছে যে এই জিনিসটা আরেকটু মানে নিজে ফুটে তুললে মানে ভুল ত্রুটি ধরতে পেরেছেন কিনা, বা আপনিও? এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয়, ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে, ওরা তাদের 100% এফর্ট দিয়েছে। আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে দিয়েছি, এটা পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছি। এখন এটার ভালো দিক মন্দ দিক যেটাই হোক না কেন, সেটা নিয়ে আপনারা লেখালেখি করবেন। দেশের মানুষের সাথে, দর্শকদের সাথে বসে সিনেমা দেখলেন, এই অনুভূতিটা কেমন যখন সবাই খুব উচ্ছ্বসিত ছিল এবং পরবর্তী মানুষ তাদের আকাঙ্ক্ষাটার সাথে আপনি আসলে রিলেট করতে পেরেছেন কিনা? আই ফিল ভেরি ব্লেসড। আজকে শুক্রবার, অনেক ট্রাফিক, সবার নিজের ব্যস্ততা, তারপরেও আসলে অনেকে এখানে এসেছেন, আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন, যেই জনরাই হোক না কেন, সবার সাপোর্টটুকু থাকা উচিত। কারণ এটা পিছনে এত এত মানুষের এফর্ট থাকে, এত এত মানুষের স্বপ্ন থাকে। তো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন, যদি ভালো করার আরো কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন। সাবা একাই সিনেমাটা টেনে নিয়ে গেছে? আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টরস ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টর। ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি আসলে কতটা ডাইমেনশনাল
বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে। আমি এই কাজটা করেছি কারণ মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, চিরকাল আজ, ডেড ড্রাম, দ্য সাইলেন্স, খুবই পাওয়ারফুল সব কাজ। তো সাবা কি আপনার প্ল্যান করে করা ছিল এটা প্রথম সিনেমা হিসেবে? দেখেন, আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই, এটা ওইভাবে প্ল্যান করে করিনি। আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে, এবং আজকে যে আপনি এই পুরন কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনোভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে। তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা করছিলাম বা পুরো স্টোরিটাই যখন করছিলাম, আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেহজাবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে। তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল, তাই আমি চেষ্টা করেছি। আপু, আপনার প্রথম চলচ্চিত্র